হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি এখন হচ্ছে চোখ দেখাতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে আমার হয়েছিল চোখে আঞ্জনি এই চোখটাতে। তো সেটা আমার একটা ডাক্তার আছে, হোমিওপ্যাথি ডাক্তার, তিনি সারিয়ে দিয়েছে। তবে উনি বলেছিল যে একবার চোখটা দেখিয়ে নিতে, কারণ অনেক সময় পাওয়ার এদিক ওদিক হলে পারে অনেক সময় আঞ্জনি হয়। আঞ্জনি হওয়ার অনেক রকম রিজন থাকে। তো আমার কেন হয়েছিল আমি জানি না। তো যাই হোক, ওই আঞ্জনিটা তো কমে গেছে। ওই সময় আমি ভিডিও কিছু করতেও পারিনি। তো এবার সেই কারণেই আজকে আমাকে যেতে হচ্ছে চোখ দেখাতে। দেখবো যে আমার পাওয়ার বেড়েছে কমেছে কি হয়েছে, কারণ আমার একটা পাওয়ার ছিল, আমার চশমাও আছে, আমি চশমা পরেই যাব আজকে। তো এবার ওটা বেড়েছে না কি হয়েছে সেটা দেখবো। আর তারপরে ইচ্ছা আছে একটা চশমা বানাবো, সেটা আজকে বানাবো না কবে বানাবো সেটা ঠিক জানি না, দেখি। চলো। দেখেছো কেমন চশমা পরে নিয়েছি? নর্মালি আমাকে ভিডিওতে দেখো চশমা পরতে, না চশমা পরি না, কারণ চশমা পরে ভিডিও করতে আমার ভালো লাগে না। কিন্তু আজকে যাচ্ছি চোখের ডাক্তারের কাছে। এখন গিয়ে যদি দেখে যে আমি চশমা পরিনি, এমনি এমনি গেছি, তো আমাকে বলবে আপনার তো চশমা আছে, কেন পরেননি। যাই হোক, সেই জন্য আমি চশমাটা পরে নিয়েছি। তো চলো এবারে বেরিয়ে পড়ি। ওটা আমাদের ঘর, আর এই পাশে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানে লিফট হবে, কিন্তু কোন জন্মে হবে জানি না। দেখো এরকম পড়েই আছে প্রায় ক বছর, প্রায় 2-3 বছর হতে চললো, বাট লিফটের কোনো নামগন্ধ নেই। বাবার জন্য ওয়েট করছি। চলো বেরোই। চলো বেরোই, দেখি কি বলে, চোখের কি অবস্থা। কি রোদ, বাপরে বাপ, পুরো সেদ্ধ হয়ে গেলাম। হ্যাঁ, ওদের বাইরেটা বেশি গরম, তবে ভেতরটা ঠান্ডা। ফোনটা পড়ে যায়, ওর পরেই আমাকে তো ভিডিও করতে হবে। চলে এসছি চেম্বারের সামনে, এবারে ভেতরে ঢুকে পড়ি। এখন বসে ওয়েট করছি, ওরা নাম ধরে আবার ডাকবে, তখন আগে টাকা পেমেন্ট হবে, তারপরে আবার ওয়েট করতে হবে, তারপরে গিয়ে ফাইনালি ডাক্তারের কাছে দেখাতে পারবো। এই যে টাকা পেমেন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ 300 টাকা। জয়দেব কুন্ডু, মানে আমার যে ডাক্তার আজকে দেখবে সেটা হচ্ছে জয়দেব কুন্ডু। আমার হয়ে গেছে দেখানো। এত খিদে পেয়েছে যে শেষে আমাদের মুড়ি খেতে খেতে আসতে হচ্ছে। প্যাকেট করে যে ঝালমুড়িগুলো পাওয়া যায় না, ওইটাই খাচ্ছি। আর যখনই খেতে যাচ্ছি না, হাওয়ার চোটে কিছু মুড়ি বাইরে উড়ে যাচ্ছে, কি অবস্থা। ফিরলাম ঘরে, কতক্ষণ ধরে বসে থেকে থেকে, আর ওখানে তো মানে ক্যামেরা অ্যালাউ নয় ভেতরে, ডাক্তারের ভেতরে, তো সেই জন্য ওখানে তো আর ভিডিও তুলিনি, বাইরেটা তুলছিলাম, দেখছিলে। ফাইনালি হলো, এবারে ঘরে ঢুকবো। বাড়ি ঢুকেই তাড়াতাড়ি করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি, যাব একজনের বাড়িতে, শিয়ালদার কাছে। তাই আর ঘরের ভেতরে কোনো ভিডিও তুলতে পারিনি। আমি আর মা অটো ডেকে আনলাম, আর বাবা এখানে দাঁড়িয়েছিল, ব্যাস বাবা উঠে পড়লো। হ্যাঁ 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 হ্যাঁ, টিকিট কাটা হয়ে গেছে, এবারে ট্রেনে উঠে পড়বো। জানোই তো আমি একটু লাজুক আছি, বাইরে সবার সামনে এরকম ভাবে ভিডিওতে কথা বলতে একটু কেমন লাগে, আর সেই জন্য আমি ট্রেনের মধ্যে ব্যাস ভিডিও তুলছিলাম, কোনো কথা বলিনি। উফ, আমার মতো এই লাজুক মেয়েদের দ্বারা কি আর ব্লগিং হবে? তাও চেষ্টা করবো এইসব লজ্জা টজ্জা কমানোর। চলে এলাম শিয়ালদা, এখন যাচ্ছি একজনের বাড়ি, তাই না? শিয়ালদা আমাদের সত্যি খুব কম আসা হয়, আর যখনই কেন জানি না এই তোমার শিয়ালদা আসি বা হাওড়া যাই, সবসময় মনে হয় যেন কোথাও মানে লং ট্যুর করতে বেরোচ্ছি। যাই হোক, আজকে তো কোনো লং ট্যুর না, একজনের বাড়ি যাচ্ছি। তবে হ্যাঁ, আগেই বলে রাখি, আমি কিন্তু বাড়ির ভেতরে গিয়ে কোনো ভিডিও বানাবো না, কারণ ওরা কমফোর্টেবল ফিল করবে না, তো সেই জন্য আমি আর ভেতরে আর ভিডিও বানাবো না। এই
তো কালী মন্দির, এই কালী মন্দিরের কথাই বলেছিল। এই কালী মন্দিরের মা কালীকে তোমরা একটু দূর থেকেই প্লিজ দর্শন করে নাও। চলে এসছি একজনের বাড়িতে। আজকে গেছিলাম বাবার এক বন্ধুর বাড়িতে। যাই হোক, ওখানে ঘোরা কমপ্লিট করে এখন আমরা বাড়ি ফিরছি। ফেরার সময় ক্যাব বুক করে নিয়েছি, আর আমি সামনে বসেছি, তার কারণ হচ্ছে আমি এই যে ভিডিও তুলবো বলে। সামনে বসলে ভিডিও তুলতে সত্যি খুব সুবিধা হয়, সেই জন্য বাবা মাকে পিছনে দিয়ে দিয়েছি আর আমি সামনে বসে যাচ্ছি। তো আজকে তো দেখতেই পেলে যে চোখের ডাক্তারের কাছে চোখ দেখাতে গেছিলাম। ভেবেছিলাম হয়তো একটু পাওয়ার বাড়লে বাড়তে পারে, কিন্তু পাওয়ার বাড়েনি। এই চশমায় যে পাওয়ার আছে সেটাই, আর এটাতে বেশি পাওয়ার নেই। অ্যাকচুয়ালি কত পাওয়ার আমি ঠিক ভুলে গেছি, কিন্তু বেশি পাওয়ার নেই। এটা মানে এটা শুধু ছিল হচ্ছে অল্প একটু, যেটা তোমার ফোন কম্পিউটারের জন্য, মানে কম্পিউটার ফোনের থেকে প্রোটেক্ট করতে এই চশমাটা। বেশি পাওয়ার ছিল না, তো এটাইতেই হবে, কোনো এক্সট্রা পাওয়ার তো নয়। কিন্তু যেটা বললো যে চোখের একটা টেস্ট হবে, সেই টেস্টে যদি ধরা পড়ে যে কিছু সরু আছে না কি বললো বুঝলাম না, চোখের ভেতরের ব্যাপার তো জানি না, আর ওরা ঠিক ক্লিয়ার করে বললো না, যে যদি ওই টেস্টে দেখা যায় যে চোখের ভেতরে একটা জিনিস যেটা সরু আছে, তাহলে লেজার ট্রিটমেন্ট করতে হবে। লেজারের কিছু, লেজার দিয়ে কিছু আমি জানি না। তো ওটা শুনে একটুখানি মানে আমার তো এরকম কোনো অভিজ্ঞতা নেই, সো একটু তো ভয় লাগে অবভিয়াসলি। তো ওইটুকুই যা। বাকি ইচ্ছা আছে যে আমি আবার চোখ দেখাবো, কিন্তু সেটা দেখাবো হচ্ছে দিশাতে। ওখানকার ডাক্তার যদি বলে যে না এই সেম জিনিসই করতে হবে, তাহলে তো অবশ্যই করাবো। তবে যা করাবো এবার থেকে ওই দিশাতেই করাবো, মানে সেই জন্য একেবারে দিশাতে আবার চোখ দেখাবো। কারণ ওরা এখানকার চোখের কিছু মানে প্রেসক্রিপশন দেখবে না, ওরা ওখানে আবার নতুন করে চোখ দেখবেই, আর যা কিছু করতে হবে ওখানেই করব। মানে কি অবস্থা, শরীর থাকা মানেই যত জ্বালা, কখনো এই রোগ কখনো ওই রোগ একেবারে ছেকে ধরে। উফ, এটা আবার এক নতুন কি সমস্যা। যাই হোক, আর হ্যাঁ ড্রপস দিয়েছে তোমার, ওটা চলবে 2 মাস। ওই সন্ধেবেলা বাবা আমাদের জন্য চিকেনের এই আইটেমটা এনেছে। এটাকে কি বলবো আমি ঠিক জানি না, কারণ যে দোকান থেকে এনেছে সেই দোকানে চিকেন পকোড়া বললেও এটাই দেয়, চিকেন ললিপপ বললেও এটাই দেয়। তো তোমরা ধরে নিও কিছু একটা। তো আমি এখন এটা খেতে খেতেই ভিডিওটাকে এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। তো আজকের জন্য টাটা।